নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, সাভারে শ্রমিক নেতাদের নামে হয়রানিমূলক মামলা দেওয়ার কারণে প্রতিবাদ করেছেন শ্রমিক ঐক্য নেতা ও শ্রমিকরা। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। এই বেলকুচি মিটিং এন্ড টাইম শ্রমিকদের বকেয়া বেতন ভাতা এবং কারখানা বন্ধ করে রেখেছেন। দুঃখের সাথে বলতে হয়, আমার এবং আব্দুল সালাম দুই নেতা নাম উল্লেখ করে একটি মামলা করেছেন এবং অজ্ঞাতনামা 130 জন নাম উল্লেখ করেছেন। আমরা এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বন্ধ কারখানার চালু শ্রমিক কর্মচারীদের বকেয়া শ্রমিক এবং শ্রমিক নেতাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ এবং মানববন্ধনটি আজকের সভা পরিচালনা করছেন শ্রমজীবীর সাধারণ সম্পাদক জনাব কবির হোসেনকে আজকের সভা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব সুজন ভাইকে আমরা সরকার এবং বিজিএমকে খুবই দ্রুত এই শ্রমিকদের নামে যে মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। একই সাথে শ্রমিকদেরকে যেন পূর্ণ চাকরিতে বহাল রাখতে হয় সে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা রাখি। এখন বক্তব্য রাখবেন শ্রমজীবী ঐক্য পরিষদ। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা জানি সাভারে বুলাইলে অবস্থিত বেলকুচি মিটিং অ্যান্ড ডাইংয়ের আমরা চাইতে আসলাম বেতন হয়ে গেলাম আসামি। এটা কি আমাদের পাওনা ছিল? আমরা পেটের দায়ে চাকরি করি, আমরা মালিকের আমাদের মাথার গাম পায়ে ফেলে মালিককে বড় করে দেয়, আর যখন আমরা আমাদের পাওনাদি চাইতে আসি তখনই আমরা হয়ে যাই আসামি। আপনারা জানেন এর আগে নীলফামারীতে বকেয়া বেতন চাইতে এসে গুলি খেয়ে নিহত হয়েছিল আমার এক শ্রমিক ভাই। ঠিক তদ্রুপ এই বেলকুচির যে মালিক সে মালিক আমরা বেতন চাইতে আসার পরে আমাদের শ্রমিক নেতাদের নামে এই শ্রমজীবী ঐক্য পরিষদের দুই নেতার নামে একটি মামলা ঢুকে দিয়েছেন, যাতে মামলা হামলার ভয় দেখিয়ে আমরা যাতে সামনে না বাড়ি। বেলকুচির মালিককে একটি সুনির্দিষ্ট মেসেজ দিয়ে যেতে চাই। আপনি হয়তো জানেন না, এই শ্রমজীবী ঐক্য পরিষদের যে নেতারা আছেন তারা কিন্তু কোনো মামলা হামলার ভয় করে না, তারা কোনো কিছু ভয় পায় না। শুধু ভয় দেখায় কোনো লাভ নাই। এই শ্রমিকের বকেয়া বেতন দিতে হবে আগামী 15 তারিখের ভিতরে। যদি এই বেতন দেওয়া না হয় আগামী 17 তারিখ বিকেএমই ভবন ঘেরাও করবে এই শ্রমিকরা। শ্রমজীবী ঐক্য পরিষদের সমস্ত নেতা যারা আমরা আছি প্রথম কাতার থেকে আমরা বিকেএমই ভবন ঘেরাও করব। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আর কারখানা বন্ধ, কারখানা চালু করতে হবে, শ্রমিকদের চাকরি বহাল রাখতে হবে। শ্রমিকদের নামে যে মিথ্যা মামলা দিয়েছেন আপনারা, তার মানে আপনারা বুঝাচ্ছেন শ্রমিকদের টাকা না দিয়ে আপনারা পার পাবেন। আপনারা বুকের সঙ্গে বাস করছেন। আপনাদের শ্রমিকের অধিকার আদায় করতে যে শ্রমজীবী ঐক্য পরিষদের 2 জন নেতা মামলা খেয়েছেন। শ্রমজীবী ঐক্য পরিষদের সকল নেতা মামলা খাইতে প্রস্তুত আছি, কিন্তু শ্রমিকদের অধিকারের টাকা আইন অনুযায়ী পরিশোধ করতে হবে। আমাদের
আমাদের একজন নেতা বলেছে বিকি আমি ঘেরাও করব। আমরা শুধু